ইংল্যান্ড ক্রিকেট দলে কি সত্যিই মদ্যপানের সংস্কৃতি গড়ে উঠেছে? অ্যাশেজে লজ্জাজনক 4-1 ব্যবধানে হারের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের আচরণ। অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের রাতের বেলায় মদ্যপান, দর্শনীয় স্থানে ঘোরাঘুরি এবং একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়া নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় সাবেক সতীর্থদের রক্ষায় এগিয়ে এলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড স্পষ্ট ভাষায় দাবি করেছেন, বর্তমান ইংল্যান্ড টেস্ট দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই। তার মতে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দলকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, অ্যাশেজ হারের পর যেসব নেতিবাচক খবর ছড়িয়েছে তা এড়াতে খেলোয়াড়রা আরও দায়িত্বশীল হতে পারতেন। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ চলাকালীন ইংল্যান্ড দল একের পর এক ম্যাচ হারলেও মাঠের বাইরের কর্মকাণ্ডে নজর কাড়ে বেশি। সিরিজ চলাকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মদ্যপানের ছবি ও ভিডিও। এতে প্রশ্ন ওঠে দলের পেশাদারিত্ব ও মানসিকতা নিয়ে। বিশেষ করে সিরিজ শেষে ইংল্যান্ড দলে মদ্যপানের সংস্কৃতি আছে এমন অভিযোগ জোরালো হয়। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে কয়েকটি নির্দিষ্ট ঘটনা। সিডনিতে পঞ্চম টেস্টে হারের পর ইংল্যান্ডের টেস্ট সহ অধিনায়ক হ্যারি ব্রুক একটি ঘটনায় ক্ষমা চাইতে বাধ্য হন। নিউজিল্যান্ডে একটি নাইট ক্লাবের বাউন্সারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাকে 30,000 পাউন্ড জরিমানা করা হয়। পাশাপাশি নুসরাতে বিরতির সময় বেশ কয়েকজন খেলোয়াড়কে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা যায়। বেন ডাকেটকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় ঘোরাঘুরির দৃশ্যও আলোচনার জন্ম দেয়। এই প্রেক্ষাপটে সামনে টি-20 বিশ্বকাপ থাকায় শ্রীলঙ্কা সফরের আগে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-20 দলে রাত 12টার কারফিউ চালুর ভাবনা তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন স্টুয়ার্ট ব্রড। দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, পেশাদার খেলোয়াড়দের জন্য কারফিউ কোনো সমাধান নয়, বরং এতে উল্টো চাপ তৈরি হতে পারে। ব্রডের মতে, দলের শক্তিশালী সংস্কৃতি মানে একে অপরের দায়িত্ব নেওয়া। তিনি বলেন, বেন ডাকেটকে একা ফেলে রাখা ঠিক হয়নি যখন সে জানতো না হোটেল কোথায়। একইভাবে হ্যারি ব্রুক যেন বাউন্সারের সঙ্গে ঝামেলায় না জড়ায় সেটাও সতীর্থদেরই নিশ্চিত করা উচিত ছিল। কোচ ব্র্যান্ডন ম্যাককালাম সম্ভবত এখানে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন ব্রড। অফ-ফিল্ড আচরণ নিয়ে সমালোচনার মাঝেও ব্রড জোর দিয়ে বলেন, ইংল্যান্ড দলে কোনো বাজে মদ্যপানের সংস্কৃতি নেই, বরং আন্তর্জাতিক ক্রিকেটারদের দীর্ঘ সময় হোটেলে কাটাতে হয়। মানসিক চাপের কারণে সীমিত বিনোদন স্বাভাবিক বিষয়, তবে সে বিনোদন যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে অ্যাশেজ হারের পর ইংল্যান্ড দল এখন শুধু মাঠের পারফরমেন্স নয়, মাঠের বাইরের শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়েও বড় পরীক্ষার মুখে। সামনে শ্রীলঙ্কা সফর ও টি-20 বিশ্বকাপ। এই বিতর্ক থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। রবিউল হাসান, দ্য রাউন্ড।